পঞ্চগড়ে বাড়ি ভিটা ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন। বাড়ি ভিটা ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বিস্তারিত থাকছে আব্দুর রহিমের প্রতিবেদনে। রোববার 23 ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় শহরের খালপাড়া এলাকায় ভাড়াকৃত বাড়িতে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সাবুল হোসেন ও রোকেয়া বেগম কান্নারত কণ্ঠে বলেন, পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকায় আমাদের নানি দধই বেওয়া এস-এ রেকর্ডীয় মালিক হওয়া আর-এস রেকর্ড থাকা সত্ত্বেও পৈতৃক বাড়ি ভিটা অবৈধভাবে লুৎফর রহমানের ছেলে সাবেক কমিশনার উসমান গনি বাউয়া জোরপূর্বক 11 শতক জমি দখল করে রাখে। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মানুষের বাড়িতে ভাড়া থাকি। আমরা বাড়ি ভিটা ও 11 শতক জমি উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করেও বিচার পাচ্ছি না। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পাশে লোকজন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সে আমাকে ভাড়াও দিচ্ছে না, পয়সাও দিচ্ছে না, আমার দখলও ছাড়তেছে না। এখন আমি এই ব্যাপারে নিয়ে মামলা করছি, ঠিকমতো আমি বিচার পাই না। আমরা যখন ছোট ছোট তখন আমাদের বাসা ভাড়া থাকে তখন আমার নানিও ছিল, আমার বাবা ছিল। তখন আমার নানি হুট করে মারা গেল, আমার বাবা মারা গেল, আমার 3-4টা ভাই মারা গেল। ওই বাসায় মারা যাওয়ার পরে তখন আমরা ওই বাড়িটা থাকতেই পারতেছি না। তখন আমরা অন্যখানে ওদেরকে ভাড়া দিয়ে আমরা অন্যখানে ভাড়া গেলাম। এখন মনে করেন ওখানে তখন আমরা যাই ভাড়া চাই, ভাড়াও দেয় না, আমাদেরকে ওখানে থাকার জায়গাও দেয় না, স্থানও দেয় না। বলতেছে আমরা তোমার বাবা মরে গেছে, তোমার নানি মারা গেছে, আমরা এই বাড়ি কিনে নিছি। এই সত্ত্বেও ওরা ওইখানে আছে, অথচ ওরা কাগজ বাইর করুক ওরা আমাদের যা কাগজ আছে ওরাও বাইর করুক। ওই কাগজ কার কাছে কিনে নিল ওই লোকটাকে বাইর করুক। মামলা কি করছেন? হ্যাঁ, আমরা মামলা করছি, মামলা চলতেছি। মামলাতে আমরা সুষ্ঠুভাবে বিচার পাই না। এই কারণে আজকে আমরা এই সম্মেলন করতেছি যে আমরা সুষ্ঠুভাবে যেন বিচার পাই। আমরা তো গরিব মানুষ।